হ্যালো এভরিওয়ান। তো আজকে আমার একটা খুব বড় কাজ আর কি করতে আছে। এটা করবো বলে করাই হয় না, অনেক দিন ধরে মানে আজ করি কাল করি এইভাবে। তো আজকে এই ডালগুলোকে আর কি রৌদ্র দেওয়া হচ্ছে। এগুলো যেহেতু আগের বছরের পুরনো ডাল, কিছুটা ভাঙিয়ে আনা হয়েছিল সারা বছরের জন্য, সেটা খাওয়া হয়েছে। এখন যেহেতু কোনো ডালগুলোতে মেডিসিন দিয়ে রাখা হয়নি, তো ওই জন্য ডালগুলো পোকা লেগে যাচ্ছে। ওই কারণে আর কি ঠিক করা হলো যে না, সবগুলো একবারেই ভাঙিয়ে আনা হবে। তো এই যে বাবা সকালবেলা এগুলো নিয়ে রৌদ্র দিয়ে দিয়েছে, এবার আমি বিকেলবেলায় এসেছি ছাদে এগুলোকে সুন্দর করে ঝেড়ে নেবো। আমি আছি শো। প্রথমে এই পিছন দিকে আমার চ্যাং চ্যাং বাচ্চাগুলো ওগুলো কান্নাকাটি করছিলো, সেগুলোকে নিয়ে গেছি এই করে ছাদে, যেহেতু নিচে চেলামেলি করছিলো, একা একা ছিল বলে। তো যাই হোক, ওদের নিয়ে ছাদে গিয়ে ডালগুলো ঝাড়তে শুরু করলাম। এই যে তো আরেকটা কথা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ইউটিউব থেকে দেখলেও সাবস্ক্রাইব করো, লাইক করে পাশে থেকো, কমেন্ট করে জানিও যে কেমন হয় ভিডিওগুলো। তো যাই হোক, সমস্ত ডালগুলো আর কি একে একে ঝেড়ে নেব। এর মধ্যে পিছন দিক থেকে ক্যাঁকা শুরু করে। যাই হোক, তার মধ্যে আমার ডালগুলো মোটামুটি ঝাড়া হয়ে গেছে। এই ডালগুলো পুরো নষ্ট হয়ে গেছে, ভেতর থেকে ভেতরে কিছু নেই আর কি, ভেতর থেকে সব ডালগুলো পোকা খেয়ে নিয়েছে। থাক, এগুলো মিক্সিতে ঘুরিয়ে হাঁস মুরগির জন্য খাওয়ানো যাবে। দেখো কী পরিমাণ পোকা হয়েছিল। যাই হোক, এই যে ফ্রেশ ডাল, এটা ভাঙিয়ে আনা হয়েছে। আর এটা হচ্ছে ওই ডালের যে খোসা থেকে খোসা টোসা বেরোয়, সেইটাই আর কি ভুসি। তো এই যে ডালটা প্রথমেই আর কি সঙ্গে সঙ্গে ড্রামে ঢোকানো হয়নি, তার কারণ গরম থেকে খারাপ হয়ে যেতে পারে, ওই জন্যে ঠান্ডা হওয়ার পরে ড্রামের মধ্যে নিচ্ছি। এই যে সারা বছর জন্য স্টোর হয়ে গেছে।